আমরা আমরা কাকে ভালো জানবো, আমরা কাকে বিশ্বাস করব, কার প্রতি আস্থা আস্থা রাখবো আমরা? বাংলাদেশে কি চলতেছে, বাংলাদেশে গজব এমনি এমনি পড়ে দেখেন। কার উপর আস্থা রাখবে মানুষ? একটার পর একটা নিউজ চলেই যাচ্ছে বাংলাদেশের মধ্যে। এই যে আল্লাহ বাংলাদেশের মধ্যে এত গজব, এত এত গজব ইয়া করতেছে, এগুলো কি এমনি এমনি করে? এগুলো সব মানুষের কামাই। আমরা সবাই এগুলার ভাগীদার। চিন্তা করেন, একটা মানুষকে সহযোগিতা দিবে বলে নিয়ে আসি, তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। এটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আসছি। আপনারা ভালো লাগলে শেয়ার করবেন, সবাইকে দেখার ইয়া করে দেন, সুযোগ করে দেন। এই যে আমার উপরে যে ভিডিও মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মিল্টন সামাদ্দার। ওনাকে মানুষ চেনে না, এরকম মানুষ খুবই কম। ওনার একটা আশ্রম আছে, তো উনি অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা দিবে বলে আশ্রমে নিয়ে আসে, কিন্তু ওনার আসল রহস্য মানুষ জেনে গেছে। উনি মানুষকে নিয়ে আসে, আশ্রমে নিয়ে আসে সাহায্য সহযোগিতা করবে বলে, মানুষকে সেবা যত্ন করবে বলে, কিন্তু সাহায্য সহযোগিতার আড়ালে উনি মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। আর এটাই হচ্ছে উনার আসল ব্যবসা। মানুষ একটা একটা মানুষ যখন অসুস্থ হয়, উনি কিন্তু ভালো কোনো মেডিকেলে নিয়ে যায় না। উনি ওনার আশ্রমের যে ট্রিটমেন্টের ইয়া আছে, সিস্টেম আছে, বা ওনার যে ইয়া আছে, আইসিইউ আছে, ওইখানে ওনার ওই মানুষগুলো ট্রিটমেন্ট করে। একটা মানুষকে যখন উনি সাহায্য সহযোগিতা করে নিয়ে আসে, তখন ওই মানুষগুলোকে হালকা একটু ট্রিটমেন্ট দেয়। যাদের মোটামুটি যাদেরকে নিয়ে আসে তাদের প্রথমে একটা সাধারণ একটা চিকিৎসা দেয়, তাহলে শারীরিক অবস্থানগুলো দেখে। মোটামুটি যারা কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, সুস্থ থাকে, তাদেরকে হালকা একটু ট্রিটমেন্ট দিয়ে যখন মোটামুটি সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকে, এরপরে কিছুদিন পরে ওই লোকটা মারা যায়। আর ওনার মোটামুটি ভালো অবস্থান দেখে, ভালো রূপ দেখে, ওনার আশেপাশে একটা মসজিদ ছিল, ওই মসজিদের ওনার এখানে যারা মারা যাইতো, ওনার আশ্রমে যারা মারা যাইতো, তাদের শেষ গোসলটা ওই মসজিদের মধ্যে হতো। তো কিছুদিনের মধ্যে দেখা গেছে যে যখনই ওই মসজিদের মধ্যে শেষ গোসল হতো, ওই লাশগুলোর মধ্যে যারা মানে শেষ গোসলটা করাইতো, তারাই দেখতো যে ওই লাশের মধ্যে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা। আর এই প্রসঙ্গে যখন ওনাকে প্রশ্ন করা হয়, তখন উনি ওই মসজিদের মধ্যে লাশ আদান প্রদান করা বন্ধ করে দিচ্ছে। এরপর যখন এগুলা নিয়ে আপনার জানাজানি হয়ে যায়, কালের বেলা নিউজ সহ আরো বিভিন্ন ইয়াতে আছে, যারা সংবাদ মাধ্যম আছে, ওনারা বিভিন্নভাবে এগুলাকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে উনি মানুষকে সাহায্য সহযোগিতা দিবে বলে উনি ওনার আশ্রমের গোপন আইসিইউতে মানুষের কিডনি আদান প্রদানের ব্যবসা করে। একটা সময় দেখা গেছে উনি নিজ বাড়িতে নিজের বাবা মাকেও মারধর করতেন, যার কারণে এলাকাবাসী ওনাকে বাড়ি থেকে বিতাড়িত করে। এরপরে উনি ঢাকায় আসে। ঢাকায় আসার পর এমনও সময় গেছে উনি বাসা ভাড়া দিতে উনার কষ্ট হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে উনি লাখ লাখ কোটি টাকার মালিক হয়ে যায়। আমরা আমরা কাকে ভালো জানবো, আমরা কাকে বিশ্বাস করব, কার প্রতি আস্থা আস্থা রাখবো আমরা? বাংলাদেশে কি চলতেছে, বাংলাদেশে গজব এমনি এমনি পড়ে দেখেন। কার উপর আস্থা রাখবে মানুষ? একটার পর একটা নিউজ চলেই যাচ্ছে বাংলাদেশের মধ্যে। এই যে আল্লাহ বাংলাদেশের মধ্যে এত গজব, এত এত গজব ইয়া করতেছে, এগুলো কি এমনি এমনি করে? এগুলো সব মানুষের কামাই। আমরা সবাই এগুলার ভাগীদার। চিন্তা করেন, একটা মানুষকে সহযোগিতা দিবে বলে নিয়ে আসি, তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। এটাই তার আসল বিজনেস। আহ, তারই আশ্রমের একজন কর্মকর্তা, যার নাম প্রকাশ করেনি নিউজ, যারা নিউজ করছেন তারা বলতেছে, গোপন তথ্যের ভিত্তিতে মানে এটা জানা গেছে, এবং কি তার সুবিধার্থে, তার ইয়াতে আপনার সেফটির জন্য তার নামটা প্রকাশ করে নাই। উনি বলছে যে একজন মানুষকে তুলে নিয়ে আসছে, উনি মোটামুটি অতটা অসুস্থ ছিল না, স্বাভাবিকভাবে ছিল। আর ওকে নিয়ে আসি যখন আপনার মোটামুটি সাধারণ একটা ট্রিটমেন্ট দিছে, ওনার শরীরের সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ চেক করলো, যে মোটামুটি দেখলো সবকিছু স্বাভাবিক আছে। স্বাভাবিক থাকার পরে ওনাকে হালকা একটু ট্রিটমেন্ট দিয়ে যখন উনি সুস্থ স্বাভাবিক অবস্থা হয়েছে, কিছুদিন পর ওই লোকটা মারা গেল। আর মারা যাওয়ার পর ওই যে ওই মসজিদের মধ্যে যখন নিয়ে গেছে, তখন দেখতো যে ওই লোকটাই, যাকে কিছুদিন আগে সুস্থ স্বাভাবিক অবস্থা দেখছে।
আর শেষ গোসলের সময় দেখলো যে তার ওই লোকেরও শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা। আর এগুলো নিয়ে যখন ওনাকে প্রশ্ন করা হয় উনি এগুলো অস্বীকার যায়। উনি বলতেছে এগুলো সবগুলাই ভুয়া, এগুলো সবগুলাই ভিত্তিহীন, এগুলো তার নামে অপপ্রচার চালাচ্ছে। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার এত টাকার উৎস কোথা থেকে? উনি বলে যে ওনার নাকি একটা বিনা পুঁজিতে ব্যবসা আছে। বিনা পুঁজিতে ব্যবসাটা কি? ওনার বিনা পুঁজিতে ব্যবসা হলো উনি ধরেন বিভিন্ন মানুষ ওই যে ধরেন আপনি অসুস্থ মানুষ, বা আপনি বিজনেসম্যান, আপনার মা অসুস্থ, তো আপনি তো সারাদিন বিজনেসের কাজে বিজি থাকেন, আপনার মাকে দেখাশোনার মতো কেউ থাকে না, তো কি করে ওনার কাছ থেকে ওনার সাথে একটা ইয়া করে ডিল করে। উনি একজন নার্স বা কর্মকর্তা, ওনার একজন কর্মকর্তা আছে, সেটা মহিলা হলে মহিলার জন্য মহিলা পাঠায়, পুরুষ হলে পুরুষের জন্য পুরুষ পাঠায়। তো তার জন্য একটা ডিল হয়। ডিলটা এরকম ধরেন একজনের সাথে ডিল হয়েছে 40,000, তো যাকে পাঠাইছে তাকে 20,000 দিছে, তার প্রফিট 20,000 এরকম। তার নাকি এটা বিনা পুঁজিতে ব্যবসা, এই দিক থেকে তার নাকি মাসে 6 থেকে 7 লাখ টাকা আয় আসে, এটাই নাকি তার আয়ের উৎস। এটাও নাকি সে তার আশ্রমের দিকে ঢেলে দেয়। অথচ তার নাকি 6-7টা গাড়ি আছে, তার নাকি একটা মোটামুটি একটা ইন্ডাস্ট্রি আছে। আহ, চিন্তা করেন, সে কোটি কোটি টাকার মালিক, অথচ সে একটা সময় বাসা ভাড়া দিতে পারতো না। তার ফেজের মধ্যে কোটি ফলোয়ার্সের বেশি আছে। এতগুলো মানুষ তাকে বিশ্বাস করতো, চিন্তা করেন। কোটি মানুষ তাকে বিশ্বাস করতো, কোটি কোটি প্লাস বলেন। আর সবগুলা মানুষের বিশ্বাসের উপর সে পানি ঢেলে দিল। শুধু পানি না, কি করলো? মানুষের কিডনি বিক্রি করে সে, তার আয়ের উৎস হচ্ছে এখান থেকে। চিনে রাখেন তাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।